নাটক হচ্ছে সত্যি ভোটারদের জন্য ধর্নায় বসেছে না নিজের গদির জন্য ধর্নায় বসে জিজ্ঞাসা করুন না। যে এমএলএ কথা বলেছে সাম্প্রদায়িক এমএলএ, ও নিজেই তো নাটক করে, রাস্তায় বসে পথে বসে মানুষের অধিকার নিয়ে বড় বড় ভাষণ মেরে এসির তলায় বসে সে মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের বলছে নাটক করছে। আর যে এমএলএ বড় বড় ভাষণ দিচ্ছে ওকে জেনে রাখা দরকার, এই বাংলায় 294টা এমএলএ, এরকম এমএলএ মমতা বন্দ্যোপাধ্যায়ের আঁচলের তলায় 50-60টা করে বাঁধা থাকে। আর আজকের ভাষণ মারছে মমতা বন্দ্যোপাধ্যায় নাটক করছে। আপনি কি করছেন? আপনি অন্তত মানুষের জন্য কাজ করুন, তা তো করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি আপনার কথায় নাটক করে থাকে তাহলে তবু তো তিনি কিছু করছেন। আপনি কি করছেন? আপনি তো ভাষণ ছাড়া আর কিছুই করছেন না। মানুষের বাড়িতে যাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, এসির তলায় বসে বসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমালোচনা করছেন, কুৎসা করছেন, কিন্তু কাজ কিছু করছেন না। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের মানুষের জন্য লড়ছে, মমতা বন্দ্যোপাধ্যায় আজকের বাংলার গণতন্ত্র রক্ষার জন্য লড়ছে। সেখানে দাঁড়িয়ে একজন জনপ্রতিনিধি হিসেবে আপনাদের দায়িত্ব ছিল সব রং দল ভুলে আমরা ওই মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার সাপোর্ট করার দরকার ছিল। কারণ তিনি নিজের জন্য নয়, বাংলার মানুষের জন্য লড়াই করছে। তিনি নিজের জন্য নয়, বাংলার মানুষের জন্য তিনি আজকের ধর্ণা মঞ্চে বসেছে। আজকে আপনি এসির তলায় বসে বড় বড় ভাষণ দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এই তাই সেই। আচ্ছা, আপনারা নিজের বুকে হাত দিয়ে বলুন তো যে এই বাংলার মানুষের জন্য কে ভাবে? শুভেন্দু অধিকারী ভাবে? দিলীপ ঘোষ ভাবে? অন্য কোনো দলের নেতারা ভাবে? আপনি ভাবেন? কে ভাবে? মমতা বন্দ্যোপাধ্যায় ভাবে। আর সেটা বাংলার মানুষ জানে। আপনি আজকের কুচ্ছা রটাবেন, মিথ্যা কথা বলবেন, সেইগুলো বাংলার মানুষ মেনে দেবে? কোনো দিন নয়। আজকের যে আপনি সংখ্যালঘু দরদি যে মুখটা বানান, আপনার কথার মাধ্যমে বাংলার মানুষ বুঝতে পারছে সেগুলো সব মিথ্যা, ঢং, নাটক। আজকে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে কুৎসা করছেন, যেই মুখ্যমন্ত্রী বাংলার মানুষের অধিকারের জন্য শুধু কলকাতার রাজপথ নয় দিল্লির রাজপথে গিয়ে প্রতিবাদ করে, যে মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে গিয়ে প্রশ্ন করে এই বাংলার মানুষের অধিকারের জন্য। আপনি কি করেছেন? আপনি নিজের ঘরে চুপ গিয়ে কোনো লাভ হলো? কিছুই তো হলো না। লাভ 60 লক্ষ মানুষের সেই তো নাম বাদ গেল এবং 8 লক্ষ মানুষের নাম তো ডিলিটও হয়ে গেল। লাভ কি হলো বাংলার মানুষের? কিছু লাভ হলো? মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছে, এটাই বড় বিষয়। আর তার থেকে বড় বিষয় হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো হাল ছাড়েনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে যতক্ষণ পর্যন্ত না প্রত্যেক বৈধ ভোটারকে অ্যালাউ করা হবে ততক্ষণ মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলন চলবে। আর আমার দৃঢ় বিশ্বাস যে মমতা বন্দ্যোপাধ্যায় কিছু করেছে কি না করেছে সেটা আগামীতে আপনারা দেখতে পাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় কী করেননি মানুষের জন্য? যেখানে বিজেপি সরকার আজকের বাংলার মানুষের অধিকারকে খরণ করছে, বাংলার মানুষের প্রত্যেকটা হককে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র নেত্রী যিনি বারংবার গিয়ে আন্দোলনের মাধ্যমে, প্রতিবাদের মাধ্যমে তিনি বাংলার অধিকারকে ছিনিয়ে আনার চেষ্টা করছে। আর এই যে বলছেন 60 লাখ নাম বাদ গিয়েছে, তার মধ্যে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন কোনো একটাও বৈধ ভোটারের নাম বাদ যাবে না। তাই সুতরাং যতক্ষণ পর্যন্ত না সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠাচ্ছে বা অন্য দেশে পাঠাচ্ছে ততক্ষণ এগুলো বলাটা হচ্ছে বেকার। আর মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন এই বাংলা থেকে একটাও বৈধ ভোটার বাদ যাবে না, আমি এটা নিজের দায়িত্ব সহকারে বললাম।